আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাষি ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধান চাষ করে যদি ধানের জমি থেকে ভালো ফলন পেতে হয়, ধানের জমি থেকে যদি কাঙ্ক্ষিত ফলন পেতে হয়, তাহলে ধানের জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ নিশ্চিত করতে হবে। সুষম মাত্রায় সার প্রয়োগ করলে ধানের ফলন বেশি হয়ে থাকে। চাষি ভাই, আজ কথা বলবো ধানের জমিতে সালফার প্রয়োগ সম্পর্কে এবং ধানের জমিতে পিজিআর প্রয়োগ সম্পর্কে। ধানের জমিতে সালফারের ভূমিকা এবং পিজিআরের ভূমিকা কি? ধানের জমিতে সালফার প্রয়োগ করলে, ধানের জমিতে পিজিআর প্রয়োগ করলে ধানের জমিতে কি কি উপকার আসে, এবং ধানের জমিতে কোন ধরনের সালফার প্রয়োগ করতে হবে, কোন ধরনের পিজিআর প্রয়োগ করতে হবে, জমিতে কোন সময় এই সালফার এবং পিজিআর প্রয়োগ করতে হবে, এ সমস্ত টোটাল বিষয় নিয়ে আপনাদের মাঝে এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাষি ভাই, ধানের জমিতে অধিক হারে যে সালফার প্রয়োগ করা হয় আর তা হলো সিওবিট। সিওবিট মোটামুটি আমরা প্রত্যেকটা চাষি ভাই ব্যবহার করে থাকি। সিওবিট প্রয়োগের ফলে ধানের জমিতে কি কি উপকার হয়, এটা সম্পর্কে হয়তো আমরা অনেক চাষি ভাই জানি না। সিওবিট 80 হয়ে থাকে। মূলত এটি একটি শক্তিশালী বালাইনাশক ও সার, যা 80% সালফার বা গন্ধক সমৃদ্ধ। সিওবিট এমন একটি সালফার যা ব্যবহারে ফসলের পর্যায়ক্রমে নানানমুখী কার্যকারিতা ভূমিকা রাখে। ধানের জমিতে সিওবিট প্রয়োগে ধান গাছের ছত্রাকনাশক ও মাকড় নাশক হিসেবে কাজ করে থাকে। সিওবিট ধান গাছের সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মৌলিক গঠন, ক্লোরোফিলের প্রক্রিয়া সক্রিয় রাখে। মাটিতে সালফারের ঘাটতি হলে সেটা পূরণ করে থাকে এই সিওবিট। সিওবিট ধান গাছে প্রয়োগের ফলে ধান গাছের প্রোটিন ও সালফারের চাহিদা পূরণ করে থাকে। যদি ধান গাছের পাতায় স্প্রে করে এই সিওবিট প্রয়োগ করা হয়, তাহলে ধান গাছের পাতায় ক্লোরোফিলের কার্যকারিতা ও নাইট্রোজেনের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। সিওবিট আঠালো ছত্রাকনাশক, যা পাতায় গায়ে লেগে থাকে। যদি পাতাতে এটা প্রয়োগ করা হয়, তাহলে এই যে ছত্রাকের কারণে যে পাতা ঝলসে যায়, এই সিওবিট প্রয়োগের ফলে এই ঝলসে যাওয়া রোধ করে। এছাড়াও ধান গাছের এনজাইম সক্রিয় রাখে। চাষি ভাই, ধান গাছে যদি এই সিওভিট বা সালফার প্রয়োগ করা হয়, তাহলে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশে বেড়ে যায়। আর যখন ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তখন সেই ঘাসগুলো সবুজ থাকে, ধান গাছগুলো সুস্থ সবল থাকে। আর ধান গাছগুলো যখন সুস্থ সবল থাকে, তখনই সেই গাছগুলো থেকে আপনারা ভালো মানের একটা ফলন আশা করতে পারেন। চাষি ভাই, ধানের জমিতে সিওবিট আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কোন সময় এই সিওবিট গুলো প্রয়োগ করা ভালো? ধান গাছগুলো যখন কুশি পর্যায়ে থাকে, অর্থাৎ ধান গাছগুলো যখন বাড়ন্ত পর্যায়ে থাকে, এ সময় যদি আপনারা সিওবিট প্রয়োগ করেন, তাহলে এর কার্যকারিতা বহু অংশে বেড়ে থাকে। যদি আপনারা এই সিওবিট সারের সাথে মিশিয়ে প্রয়োগ করেন, তাহলে প্রতি বিঘায় 500 থেকে 600 গ্রাম সিওবিট ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। অথবা এই সিওবিট স্প্রে করে প্রয়োগ করা যায়। যদি আপনারা স্প্রে করে প্রয়োগ করেন, তাহলে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে সিওবিট মিশিয়ে ধানের জমিতে উপরিভাগে প্রয়োগ করতে পারেন। চাষি ভাই, ধানের ভালো ফলনের জন্য শুধু সার প্রয়োগ করলে হবে না, এই সারের পাশাপাশি আপনাদের ধানের জমিতে পিজিআর প্রয়োগ করতে হবে। কেননা ধানের ভালো ফলনের জন্য পিজিআরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ধানের জমিতে যেন তেন পিজিআর প্রয়োগ করলে হবে না, ধানের জমিতে
সাইটোকাইনিন এবং জিবরেলিক অ্যাসিড ভিত্তিক যে পিজিআর রয়েছে এটা প্রয়োগ করতে হবে। আর জিবরেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন ভিত্তিক পিজিআর গুলোর মধ্যে আপনারা ফ্লোরা বেছে নিতে পারেন। ফ্লোরা শক্তিবর্ধক এবং বৃদ্ধিবর্ধক হিসেবে কাজ করে। ধান গাছে যদি এই ফ্লোরা প্রয়োগ করা হয় তাহলে ধান গাছের শিকড় বৃদ্ধি করে, শিকড়কে ডেভেলপ করে। ফ্লোরাতে রয়েছে 20% নাইট্রোবেনজিন, যা ধান গাছের এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। ধান গাছে যদি এই ফ্লোরা প্রয়োগ করা হয় তাহলে ধান গাছের ভিতর থেকে শক্তির সঞ্চালন সৃষ্টি করে এবং ধান গাছগুলোকে শক্তভাবে গঠন করে, ধান গাছগুলোকে উন্নতভাবে গঠন করতে সহায়তা করে। চাষি ভাই, এই ফ্লোরা যদি ধান গাছে প্রয়োগ করা যায় তাহলে ধানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো মাটি থেকে পুষ্টি উপাদান যাতে সহজে গ্রহণ করতে পারে তা নিশ্চিত করে থাকে। চাষি ভাই, ধানের জমিতে ফ্লোরা কোন সময় প্রয়োগ করবেন? কোন সময় প্রয়োগ করলে ফ্লোরার কার্যকারিতা বাড়ে? ধান গাছগুলো যখন বাড়ন্ত পর্যায়ে থাকে, অর্থাৎ ধান গাছগুলো যখন কুশি পর্যায়ে থাকে, এ সময় যদি এই ফ্লোরা প্রয়োগ করা হয় তাহলে ধানের যে কুশির সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু এই ফ্লোরা ত্বরান্বিত করে থাকে। এই ফ্লোরা প্রয়োগের ফলে ধান গাছের কুশির সংখ্যা বহুলাংশে বেড়ে থাকে। চাষি ভাই, ধানের জমিতে যদি ফ্লোরা প্রয়োগ করা হয় তাহলে ধান গাছগুলো স্বাস্থ্যবান থাকে, ধান গাছগুলো ভিতর থেকে কাঠামোগতভাবে শক্ত রাখে, গাছকে সবুজ এবং সতেজ রাখে। পরবর্তী সময়ে ধানের ফলন 20 থেকে 30% পর্যন্ত বেশি হয়ে থাকে। ধানের জমিতে আপনারা কি পরিমাণ এই ফ্লোরা প্রয়োগ করবেন? ধানের জমিতে সাধারণত স্প্রে করে ফ্লোরা প্রয়োগ করা হয়। ফ্লোরার ডোজ মাত্রা হবে প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি। আপনার চাষকৃত ফসলটি থেকে যদি ভালো কিছু আশা করতে হয় তাহলে সেই ফসলের চাহিদা অনুযায়ী আপনার সার প্রয়োগ করতে হবে। সেই ফসলের চাহিদা অনুযায়ী যে খাদ্যগুলো রয়েছে সেগুলো সঠিক সময় পূরণ করতে হবে, তাহলে সেই ফসল থেকে আপনি আপনার আশানুরূপ ফলন পাবেন।